কারো কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, ফোন করে বল জয়েন করতে, আজকে তাড়াতাড়ি শুরু, আজকে শেষ করে দেবো, ভক্তি যোগ শেষ করে। কি লাইট লাগবে পেছনে? ওদের আগে শুনুক কয়েকদিন, তারপর আস্তে আস্তে ওরা বুঝবে, ওরা আগে শুনুক। আমাদের এখন গীতাটা রোজ পড়া হয় ঈশের ধ্যানের ক্লাসের পরে। তো এখন আমরা ভক্তি যোগে আছি চ্যাপ্টার 12। সেটা আজকে শেষ করে দেব। ও ফার্স্ট ইয়ারের পরে ওকে দেখে বোঝা যায় না? আমি তো ভাবছি ওদের থেকে কলেজে মানে স্কুল পাস করেছিস এখন। ভবানীপুরের উল্টো দিকে একটা স্কুল আছে, কি যেন একটা স্কুল আছে, এটা মিশনারি স্কুল, ওটাই আমাদের ক্লাস 10-এ সিট পড়েছিল। তখন ক্লাস 10-এ অন্য অন্য জায়গায় সিট পড়তো, বাইরে বাইরে। হ্যাঁ হতে ভুলে গেছি নামটা। এখন তো বোধহয় পাস ফেল উঠিয়ে দিয়েছে না, এখন আর ফেল করা, এখন তো পরীক্ষা দিলে সময়। আমাদের সময় এরকম মুখ্যমন্ত্রী আমরা পাইনি। আমরা কত কষ্ট করতে হতো, টেনশন ছিল, ফেল করলে অপমান ছিল। এখন ওসব নেই, এখন উঠে গেছে সব। এখন মানে সবাই পাস এখন। আর সব থেকে মজা হয়েছে যে এখন বানান ভুলে নম্বর কাটে না, কোনো ভুলেই তাহলে তাহলে পড়াশুনো করে লাভ কি? আমাদের সময় এক তো ছিল পরীক্ষায় ফেল করে গেলে বাবা মার মার বেধরক মারতো, তখন তো মানে মার অপমান। আজকাল তো এগুলো উঠেই গেছে, মানে পেরেন্টিং সোশ্যালাইজেশনে আজকাল এইগুলো চলেই গেছে, আজকাল আর কেউ কাউকে কিছু বলে না। আর তারপরে হচ্ছে সমাজের লজ্জা, মানে আশেপাশে লোকেরা কি বলবে, এই এখন তো মানে এই যে দেখি যে ফেল করেছে তারা আবার ঝগড়া করছে গলা বাড়িয়ে এসে, যে কেন ফেল করিয়েছ আমার ছেলে মেয়েকে, পাস করিয়ে দিতে হবে। টিচাররা এখন ভয়ে থাকে, মানে স্টুডেন্টদের বা আমাদের যে। আর প্রাইভেট স্কুলগুলোতে এত ফিজ নেয়, আমি সেটাই বলছিলাম যে গভর্নমেন্ট স্কুলগুলোকে নষ্ট করে ফেলার পেছনে কত অর্থনৈতিক লাভ আছে দেখুন। যে গভর্নমেন্ট স্কুলগুলো যদি আমি চালাই, এক তো হচ্ছে কীরকম সুন্দর একটা অর্থনৈতিক, মানে এনাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত অর্থনীতিতে। আমার মনে হয় অমর্ত্য সেন তো ওনার মানে থেকে অনেক কম। গভর্নমেন্ট স্কুলগুলো সর্বনাশ করে দিয়েছে, ওখানে পয়সা নিয়ে টিচার ভর্তি করছে, ওখান থেকে ইনকাম আছে। প্রাইভেট স্কুল খুলুন, তাহলে গভর্নমেন্ট স্কুলে কেউ পড়তে যাবে না। প্রাইভেট স্কুল খুলতে হলে আবার তোলা দিন আমাকে। হ্যাঁ, প্রাইভেট স্কুলের ফিস যার জন্য এত বেশি কেন ফিস? কারণ হচ্ছে ওখান থেকে তো কমিশন দিতে হবে প্রত্যেক মাসে। পাড়ার কাউন্সিলর থেকে শুরু করে তার উপরে এমএলএ, তার উপরে এমপি, সবাই, প্রত্যেককে। তার জন্যে পুরো একটা কি সুন্দর মানে ব্যবস্থাপনা করেছে, মানে যে কখনো অর্থের অভাব হবে না, তাই না? এরকম অর্থনীতিবিদ পিসি আমাদের আছে, তাহলে আর কি অসুবিধে। এই যোধপুর পার্ক বয়েজ স্কুলটা আগে খুব ভালো স্কুল ছিল। আমার বন্ধুরা এখান থেকে পড়ে ডাক্তার এরকম অনেক বেরিয়েছে। এমনকি আমার দাদাও 11-12 এখানে পড়েছিল, আমি দেখেছি। ওদের ভালো টিচার ছিল তখন। এখন ওদের একটা কম্পিউটার সেন্টার খুলেছিল পেছন দিকে যোধপুর পার্ক বয়েজ স্কুলটা, এখন গেট টেট ভেঙে রেখে দিয়েছে বহু বছর ধরে, যাতে ওখান দিয়ে সব লোকেরা ঢুকে মদ খেতে পারে, বদমাশি করতে পারে। স্কুলগুলো সেই অবস্থা করে রেখে দিয়েছে। আর তাহলে কেউ পড়াবে না গভর্নমেন্ট স্কুলে, সবার তখন একটা প্রাইভেট স্কুলেই পড়াতে হবে। এই যে আমি দেখি যে সুমিত্রা আমাদের এখানে আছে, ওর কী অবস্থা চিন্তা করুন, ওদের কতটুকু মাইনে। সেখানে স্কুলটার নাম বলছি না, এই লেক গার্ডেন্সে আমাদের লর্ডসের মোড়ে একটা প্রাইভেট স্কুলে দিয়েছে। এমন কিছু মানে বিশাল তাদের ফেসিলিটি কিছুই নেই, হয়তো 5 কাঠা জমির উপরে একটা স্কুল। সেই স্কুলটার ফিজ হচ্ছে 3,500-4 হাজার টাকা মাসে। মানে কি অবস্থা হচ্ছে মানুষের, চিন্তা করুন।
আর তারপরে হচ্ছে গিয়ে এত কিছু করেও আপনি কি নিয়ম করে দিচ্ছে যে পাস ফেল কোনো ব্যাপার না, সবাই পাস করে যাবে, কিছুই মানে পড়াতে হবে না, সোজা টিচারদের বলে দিচ্ছে আর কি যে তোমরা ছেড়ে দাও সবাইকে। তা আমাদের একটা বিভৎস অবস্থা আমাদের এখানে পশ্চিমবাংলায়, মানে কি পাপ করেছিল এখানকার লোকেরা আমি জানি না, যে এরকম বিভৎস অবস্থা এরকম পুরো ভারতবর্ষে কোথাও দেখা যায় না এরকম। দ্বাদশ অধ্যায় আমরা পড়ছি, আজকে শেষ করে দেবো দ্বাদশ অধ্যায়। 14 অবধি হয়েছে না? 14 অবধি আগের দিন পুরো শেষ করে দিয়েছি। অদ্দেষ্টা সর্বভূতানাম, ভগবান বলছে অদ্ভুতভাবে ভগবান এখানে সাকার সগুণ সাধনার কথা বলতে শুরু করলো অর্জুনকে। প্রথমে অর্জুনের প্রশ্ন ছিল যে ভগবান এত জ্ঞানের মহিমা আগে করে এসেছেন, তারপরেও অর্জুন যখন বলছে দ্রষ্টুমিচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তমা, তখন ভগবান বুঝতে পারছেন যে অর্জুনের এখনও সাকার সগুণ মূর্তির প্রতি আকর্ষণ আছে। তো তাকে বোঝানোর জন্য ভগবান প্রথমে বলল যে না, এটাই শ্রেয়, এটাই শ্রেষ্ঠ, যে সাকার সগুণ সাধনাই শ্রেষ্ঠ। কিন্তু তারপরে ভগবান যেই কথাগুলো বলছে তাতে বোঝা যাচ্ছে যে অর্জুনকে আস্তে আস্তে কিন্তু গভীর তত্ত্বের দিকে ভগবান নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে কী করে নিরাকার নির্গুণ সাধনা করতে হয়, সেটার জন্য আমাদের কি প্রয়োজন সেটা বোঝাচ্ছে। যার জন্য ভগবান বলছেন কীরকম একজন ভক্তের হওয়া উচিত। অদ্দেষ্টা সর্বভূতানাম, যে সমস্ত ভূতে সমস্ত জীবের মধ্যে দেশ ভাব রহিত হতে হবে আমাদের। এবার আমরা বলবো যে সমস্ত জীবের মধ্যে দেশ ভাব রহিত মানে এইটা ভগবান এর আগে বলছে তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরা যুদ্ধছা। অর্জুনকে বলছে, অর্জুন তো যুদ্ধ করতে চাইছিল না আগে, অর্জুন তো প্রথমে যুদ্ধ করতে চাইছে না ভগবদ্গীতা, কিন্তু ভগবান বলছে যে তোমার যুদ্ধ করতে হবে, তোরা আরাম করে বস, পায়ে ওরকম অসুবিধা হলে পা ছড়িয়ে বসতে পারিস, অসুবিধা নেই। তো বলছে তোমার যুদ্ধ করতে হবে। অর্জুন যুদ্ধ না করে পালিয়ে যেতে চাইছিল, কারণ ভগবান দেখতে পাচ্ছে যে অর্জুনের স্বভাব প্রকৃতি এখন যা আছে, ও মোহর বশে বলছে এই কথা, কিন্তু ও সত্যি ভেতর থেকে এখনও এই অদ্দেষ্টা সর্বভূতানাম হতে পারেনি। মোহর বশে কিছুক্ষণের একটা মোহ আমাদেরকে অন্ধ করে দেয়, যখন আমরা অনেক রকম কাজ করি পরে গিয়ে আমরা সেটাকে রিগ্রেট করি, তাই না? তো অর্জুনও তখন ব্লাইন্ডেড বাই দ্যাট অ্যাফেকশন টুয়ার্ডস হিজ ওন পিপল, যার জন্য দুর্বল বোধ করছে। আমাদের এই অ্যাফেকশন, আমাদের নিজের লোকের প্রতি যে আসক্তি, সেটাই আমাদেরকে দুর্বল করে দেয়, তাই না? তার জন্যই তো সব এই ভুল মানুষ করছে এত। এই যে আমাদের মুখ্যমন্ত্রীর ভাইপো যদি না আসতো, তাহলে আর সেই অন্ধ মোহ উনি কি অত পাপ করতেন? হয়তো করতেন না। তো অন্ধ মোহ মানুষকে ভুল করতে আমাদের সব সময় প্রেরিত করে। তাই এই মোহকে দূর করার জন্য এত কিছু বলছে। এই আগের দিন কে একটা জিজ্ঞেস করেছিল যে গীতার অর্থ কী এক লাইনে। গীতার অর্থ এক লাইনে বলা খুব মুশকিল। ভগবান স্বয়ং যেটা বলে গেছেন সেটার অর্থ আমরা এক লাইনে করতে পারবো? কিন্তু আমাদের এই ভেতরের মোহ, এটা দিয়েই শুরু হয়েছিল। যে অর্জুন কি করছে, বেসিক অর্জুন যুদ্ধ করতে চাইছে না, কিন্তু তখন ভগবান বলছে তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরা যুদ্ধছ, যে আমাকে মাথার মধ্যে রেখে, স্মরণে রেখে তুমি যুদ্ধ করো, নিজের ইগো থেকে নয়, মনটা ওই দিকে থাকবে, হাতে কলমে তুমি কাজ করো। তো তার জন্য এখানে আবার ভগবান এসে কি বলছে, অদ্দেষ্টা সর্বভূতানাম। এই দুটো কনফ্লিক্টিং মনে হবে আমাদের, যে একদিকে ভগবান বলছে যুদ্ধ করতে, আর এদিকে অদ্দেষ্টা সর্বভূতানাম বলছে। আমাদের উদ্দেশ্য এটা, সাধনার দ্বারা আমাদের এখানে পৌঁছাতে হবে, কিন্তু আমরা প্রত্যেকে এক স্তরে দাঁড়িয়ে নেই, আমাদের প্রত্যেকের সিচুয়েশন এক নয়। তো যার যেরকম সিচুয়েশন, যার যেরকম স্তর, সেই হিসেবে ভগবান তাকে নির্দেশ করছে। সেটাই একজন উত্তম গুরুর লক্ষণ। সবাইকে এক জিনিস পড়িয়ে দেয়া, এক জিনিস বলে দেয়া, সেটা ঠিক নয়, সেটা ঠিক নয়। যোগ দর্শনে আমাদের বলা আছে, যোগ দর্শনে বলা আছে, এটা আমাদের এই অ্যাডমিশনের কাগজটা নিয়ে তো সৌরভ, অ্যাডমিশনের কাগজটা নিয়ে যোগ দর্শনে বলা আছে মৈত্রী করুণা মুদিত উপেক্ষা নাম সুখ দুঃখ পুণ্য পুণ্য বিষয় নাম ভাবনাথ চিত্ত প্রসাদম। কী বলছে? মৈত্রী, যেটা এখানে ভগবান বলছে মৈত্রী করুণা, বলছে মৈত্রী কার প্রতি আমাদের থাকতে হবে? আমাদের যে সুখী ব্যক্তি, তার প্রতি আমাদের কীরকম ভাব পোষণ করতে হবে?
যে মৈত্রী ভাব মানে ফ্রেন্ডলি ভাব, মৈত্রীর ভাব, ফ্রেন্ডলি। হ্যাঁ, বলছে যোগ দর্শনেই একই কথা বলা আছে, তার জন্য এই শাস্ত্রগুলো আলাদা আলাদা না। আমাদের মনে হয় যে ওই শাস্ত্রে আলাদা কথা বলা আছে। সৌরভ ভুল কাগজ আনছে, এটা আমাদের যেটা আমাদের অ্যাডমিশনের সময় বুকলেটের সাথে যেটা আমরা দিই, জেনারেল ইনস্ট্রাকশন, তার পেছনে যেটা লেখা আছে সেটা চাই আমার। তো আমাদের মৈত্রী ভাব, আমরা সাধারণত কী হয়, কেউ সুখী আছে দেখলে আমাদের ভেতরে হিংসা জন্মায় তখন, তাই না? আমাদের গুরুদেব বলেন আজকে মানুষের হিংসার কারণ তার কাছে কি নেই তা নয়, দুঃখের কারণ আমার কাছে কি নেই তা নয়, তোমার কাছে কি আছে সেটা আমার দুঃখের কারণ। তো এই আমাদের দুঃখের কারণ। এই যে এটা যখন অ্যাডমিশনের সময় দেয়া হয়, এটা ভালো করে পড়বেন। এটাতে সব লিখে দিয়েছি, কেউ পড়ে না, বাড়িতে নিয়ে রেখে দেয়। তারপর আমি নয়নে বসনো বাঁধিয়া আধারে মরিগো কাঁদিয়া, তারপরে বলে আমার এই হচ্ছে না, আমার এই হচ্ছে। এখানে লিখে দিয়েছি মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা নাম সুখা দুঃখা পুণ্যা পুণ্যায় বিষয় নাম ভাবনা চিত্তে প্রসাদ। যে যোগ দর্শনে কী বলছে, চিত্ত কী করে প্রসাদিত করতে হবে, সেটাই ভগবান শ্রীকৃষ্ণ আবার ভগবদ্গীতা এখানে বলছে। তাই শাস্ত্রগুলো আলাদা আলাদা কথা বলছে ওরকম নয়, আমাদের মনে হয় যে আলাদা আলাদা, একই কথা আলাদা আলাদা জায়গা থেকে বারবার শুনতে শুনতে আমাদের এই যে জন্মান্তরের অভ্যাস হয়ে আছে, রং আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা কমে, আস্তে আস্তে সেটা কাটবে। যোগ দর্শনে কী বলা আছে, যে মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা নাম, এই তিনটে ভাব আমাদের কার কার প্রতি রাখতে হবে, সুখ দুঃখ পুণ্যা পুণ্যা বিষয় না, মানে সুখী ব্যক্তির প্রতি মৈত্রী ভাব, যে সুখী মানুষ যে আনন্দে আছে তার প্রতি আমাদের একটা ফ্রেন্ডলি ভাব। কেন? তাতে আমার নিজের মন ভালো থাকবে। তাকে যদি আমি এখন হিংসে করতে বসি তাহলে কার স্ট্রেস হবে, যে সুখে আছে তার, না আমার? কার ক্ষতি হবে? যখন কেউ সুখে আছে আমার বুঝতে হবে এর কোনো পূর্বাশ্রিত কর্ম, মানে পূর্বকৃত কোনো কর্ম, কোনো পুণ্যকর্ম এখন ফল দিচ্ছে। তার মানে আমিও যদি এই পুণ্যকর্ম করি আমিও সুখে থাকব। যে যেভাবেই সুখে আছে যখন, তার মানে তার কোনো না কোনো জন্মের, আমরা দেখতে পাচ্ছি না, কোনো না কোনো জন্মের পুণ্য তখন তাকে সেই মুহূর্তের জন্য অন্তত ফল দিচ্ছে। হতে পারে যে সে হয়তো পরবর্তীকালে দুঃখ পাচ্ছে। এবার দুঃখী ব্যক্তির প্রতি কি বলছে, সুখ দুঃখ পুণ্যা পুণ্যা বিষানাম। দুঃখীর ব্যক্তির প্রতি কি বলছে, মৈত্রী করুণা, করুণার ভাব রাখতে। যে দুঃখী ব্যক্তি তার প্রতি করুণার ভাব রাখতে। আমাদের অনেক সময় কি হয়, এই যে সংসারে চলতে গেলে নানান রকম বাইরে বেরোলে যেরকম পলিউশন, এই ওই কাদা মাটি গায়ে লাগে না, আমাদেরও তো লেগে যায় সংসারে থাকতে থাকতে। সেই দূর করার জন্যই তো আমরা প্রত্যেক শনিবার বসি এটা পড়তে। হ্যাঁ, প্রত্যেক দিন বাড়িতে গিয়ে যেরকম চান করে সাবান মাখেন, এটা হচ্ছে সেই প্রত্যেক সপ্তাহে। তা আমাদের ভেতরে অনেক সময় চলে আসে শত্রু ভাবাপন্ন হয়ে, ও ভালো জব্দ হচ্ছে, তখন আমরা খুব খুশি হই। দুঃখী ব্যক্তিকে দেখে তার কোনো দুঃখ হয়েছে, আমরা তখন খুশি হই যে ভালো জব্দ হয়েছে। বলছে সেটা সাধনার জন্য আমাদের ঠিক নয়। সাধনার জন্য আমার পথে যদি অগ্রসর হতে চাই এটা ঠিক নয়। দুঃখী ব্যক্তির প্রতি করুণা রাখতে হবে আমাদের। আর মুদিত ভাব মানে হচ্ছে কি তার প্রতি সম্মানের সাথে প্রেমের একটা ভাব। কীরকম ব্যক্তির প্রতি রাখতে হবে? পুণ্যবান ব্যক্তির প্রতি, যে সাধু ব্যক্তি, ভালো মানুষ, তার প্রতি মুদিত ভাব রাখতে হবে আমাদের। যে একটা সম্মানের সাথে তার প্রতি একটা প্রেমের ভাব রাখতে হবে। আর মানে পাপী ব্যক্তিকে কি বলেছে, অপুণ্যবান ব্যক্তিকে কি বলেছে, উপেক্ষা করতে, মানে তার সাথে বেশি মেলামেশা করতে না, তাকে মানে। আর এখন আমরা সমাজে ঠিক উল্টোটা দেখি, যত গুন্ডা বদমাশ তাদের অনেক ফ্যান ফলোয়িং, হ্যাঁ, আর যত ভালো মানুষ পুণ্যবান মানুষ তারা সব সাইড লাইন। এটাই কলিযুগের একটা মহিমা। কলিযুগের মানুষের ভেতর থেকে বুদ্ধিটাই সব উল্টো উল্টো হয়ে গেছে। তাই ভগবান একই কথা এখানে বলছে, ভক্তের লক্ষণ কি হতে হবে। তো এইগুলো আপনাদের মনে হয় কি, ভগবান প্রথমে বললেন সাকার সগুণ উপাসনা হচ্ছে গিয়ে শ্রেয়। সাকার সগুণ উপাসনার জন্য সাধারণত আমাদের ধারণা হয় যে বাইরে খুব বড় করে আপনি পুজো করবেন, ঢাক ঢোল পেটাবেন, খুব ভালো করে ঠাকুরকে মালা ফুল চন্দন, যেরকম আমাদের এখন হয়, চারিদিকে রাস্তা আটকে ফেলবেন, বড় করে একটা মূর্তি রেখে দেবেন, লোকের অসুবিধে করে চিৎকার চেঁচামেচি করে ঘুম ভাঙিয়ে লোকের একদম পুজো করবেন, তাই তো মনে হবে সাকার সগুণ উপাসনা মানে। কিন্তু ভগবান এখানে কিচ্ছু বলছে না সেসব কথা। ভগবান যা যা বলছে সব আপনার নিজের অন্তরের পরিশুদ্ধির জন্য বলছে। ভগবান কি বলছে তার মানে গভীরভাবে আমাদের বুঝতে হবে। ওপর ওপর পড়ে শুধু চলে গেলে হবে না।
এখানেই একজন টিচারের প্রয়োজনীয়তা আছে। ভগবান কি বলছে, অদ্দেষ্টা সর্বভূতানাং। আমাদের এটা করতে গেলেই একটা জন্ম কেন, বহু জন্ম বেরিয়ে যাবে। যোগ দর্শনে যম কি দিয়ে শুরু হয়? যম নিয়ম, যমটা শুরু হয় কি দিয়ে? প্রথম সাধনা কি? অহিংসা। বাবা তুই যেভাবে অহিংসা বলে উঠলে আমি ভয় পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, অহিংসা। তো যোগের প্রথম সাধনা হচ্ছে অহিংসা। অহিংসা করতে গেলে আমাদের কি করতে হবে? অদ্দেষ্টা সর্বভূতানাং। যতক্ষণ না আমার সর্বভূতে অদ্দেষ্ট ভাব আসছে ততক্ষণ আমি অহিংসা সিদ্ধ হতে পারবো না। এবং ভগবান বলেছে এইগুলো সর্বকালে, মানে পতঞ্জল মহর্ষি বলছেন সর্বকালে সর্বভৌম মহাব্রত, মানে আপনি এখানে আমি অহিংসা পালন করছি ওখানে করব না, এরকম হলে হবে না, তাহলে আপনি যোগ সিদ্ধি পাবেন না। তাই ভগবান যেটা কথা বলছে সর্বভূতানাম, এই কথাটার অর্থ দেখুন, সর্বভূতানাম মানে অদ্দেষ্টা সর্বভূতানাম। সামনে যদি একটা পিঁপড়েও পড়ে যায়, যদি আমরা দেখতে পাই, আমরা দেখতে পেলাম না ঠিক আছে, আমরা বুঝতে পারলাম না, চাপা দিয়ে চলে গেলাম আলাদা। দেখতে পেলে যদি যোগ সাধনা করছেন সেটারও প্রাণ রক্ষা করা আমাদের দায়িত্ব। হ্যাঁ, মশাকে যদি না মারেন তাহলে তো আপনি মরবেন দুটোর মধ্যে একটা, আর সাধনা ওখানেই শেষ হয়ে যাবে, ওখানেই সাধনা শেষ হয়ে যাবে, আবার পরের জন্মে আসতে হবে। এবার পরের জন্মে আপনিই মশা হয়ে আসবেন কিনা কোনো ঠিক নেই। তাই এই জন্মে সাধনা করার জন্য এই যা কিছু বলছে ভগবান সেটা নিজের বুদ্ধি দিয়ে, বাকিটা নিজে, মানে এটাকে বলে শাস্ত্রীয় উহাপোহ, মানে হচ্ছে শাস্ত্রকে কী করে আমরা বুঝবো সেটার জন্য নিজের বুদ্ধি বিবেক দিয়ে বুঝতে হবে। এবার আমি যদি দেখি যে সাপ আছে সামনে, ফনা তুলে আমাকে বলেছে মারতে না, অন্তত সরে যেতে পারি আমি ওখান থেকে, নইলে সাপের মধ্যেও ব্রহ্ম দেখে যদি কামড় খেতে যাই তাহলে ওখানেই আমার ব্রহ্মপ্রাপ্তি হয়ে যাবে, তাই না? তার জন্য সেটা নিজের বুদ্ধিতে। ভগবান বলছেন অদ্দেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণা এবাচা। আপনি যে মশাটাকে মারছেন সেখানে আপনি দেশ ভাব পোষণ করছেন, কিন্তু আপনি নইলে নিজেকে মারবেন, সেখানে দেশভাব পোষণ করবেন। এটা হচ্ছে গান্ধীর এই যে অহিংসা বোধ ছিল গান্ধীর, এরকম কনফ্লিক্টিং। গান্ধী কী করতো, নিজেকে এই উপোস করে এই করে খেত না, লোককে। আমরা যখন এমএ করছি তখন আমাদের গান্ধী নিয়ে পুরো পড়তে হতো, মানে গান্ধীর একটা পুরো টপিকই ছিল গান্ধী। তো তখন গান্ধীর এটার মধ্যে গান্ধী কি দেখলো, যে যখন আমরা ব্রিটিশদের সাথে লড়াই করে পারবো না, তখন ও কী করলো, এদেরকে আমরা সাইকোলজিক্যাল ব্ল্যাকমেলিং করব। যে এই যে আমি খাচ্ছি, ওরা তো ওসব দেখেনি ওদের দেশে, ওরা তো সবসময় খায় দায় আনন্দ করে আছে, ওদের ওখানে একটা লোক খাচ্ছে না দিনের পর দিন। ভারতবর্ষে আমাদের এইগুলো করে অভ্যেস আছে, উপোস টুপোস করে মানুষের খাচ্ছে না। এবার এটা কিন্তু এক ধরনের অত্যাচার আপনার নিজের শরীরের ওপরে। তারপরে উনি কী করতেন, উনি নিজের স্ত্রীর ওপরে খুব অত্যাচার করতেন। স্ত্রী যখন অসুস্থ হয়েছে তখন কিন্তু ফরেন মেডিসিন ইন্ডিয়াতে আছে, কিন্তু ও ব্রিটিশদের সাথে ঝগড়া বলে এইদিকে বাকি সব কিছু করছে, ব্রিটিশদের সাথে দেখা করছে, এই করছে, ওনাকে বিদেশি ওষুধ না খেতে দিয়ে মেরে দিয়েছিল। মানে তো না খেতে পেয়ে তখন কি ম্যালেরিয়া না কি হয়েছিল তখন। তো এরকম অহিংসা করলে হবে না। হ্যাঁ, যেটা আপনার প্রশ্ন ছিল মশাকে মারবো কি না, আমার সেটা নিজের বুদ্ধির দ্বারা বিচার করতে হবে, যে আপনি এই অহিংসা করতে গিয়ে নিজের শরীরের উপর কষ্ট দিয়ে আপনি আরেকজনকে কষ্ট দিচ্ছেন, এটা একটা সেডিস্টিক অহিংসা, নেগেটিভ সেন্স অফ অহিংসা। আমাদের এই অহিংসার সেন্সটা আমি অনেকবার বলেছি যে আসে এই এই অদ্দেষ্ট ভাব থেকে। ভাবটা ঠিক থাকতে হবে, আপনি হাতে কলমে কি করছেন সেটা না। যার জন্য আমি আগে বললাম শাস্ত্রীয় বিচার এইভাবে করতে হবে, যে ভগবান এইদিকে বলছে তসমাৎ সর্বেষু কালেষু মা মানুষ মারা যুদ্ধ ছা, বলছে তুমি যুদ্ধ করো, তুমি মারো এদের শত্রুদেরকে, তুমি এদেরকে, ভগবান আগের চ্যাপ্টারগুলোতে সব বলেছে তুমি মারো, তুমি লড়াই করো, যুদ্ধ করো। তারপর ভগবান বলছে অদ্দেষ্টা সর্বভূতানাম। তার মানে তোমার ভাব মনের ভেতরে কী আছে সেটা ইম্পর্টেন্ট, তুমি বাইরে কি করছো সেটা ইম্পর্টেন্ট নয়। মনের ভেতর থেকে তুমি অদৃষ্টভাবে স্টেবল হতে পেরেছো, এস্টাবলিশড হতে পেরেছো, সেটা আসল, সেটাই তো সাধনা। সাধনা ইজি কি করে হবে? সাধনা তো কষ্টেরই হবে। সাধনা তো যদি চাউমিন খাওয়া সাধনা একই হতো তাহলে তো হয়ে যেত। আজকাল লোকে ওরকম সাধনা চায়, এসিতে বসবো, কেউ মিউজিক চালিয়ে দেবে, একটু ঘুম আসবে, হয়ে গেল, ভাবে ভীষণ ধ্যান করে বেরোলাম আমি বোধহয়, তাই না? এটা তো সাধনার কথা নয় এখানে। তা আমাদের প্রত্যেকটা কাজে আমাদের দেখতে হবে কোথায় কোথায় আমার দেশ ভাব থেকে আমি কাজটা করছি। আমি হাতে কলমে কী করলাম সেটা ইম্পর্টেন্ট নয়, মনের ভেতর থেকে আমার তখন কি ভাব ছিল। যদি দেশ ভাব থাকে সেটাকে আমার দূর করতে হবে। এরকম হতেই পারে আমি বাইরে খুব ভালো দেখাচ্ছি লোকের সাথে, কিন্তু আমার ভেতরে দেশ ভাব বসে আছে তখন তার প্রতি,
আজকাল কর্পোরেট এবং পৃথিবীতে তো মানুষ সেটাই করছে, মনের ভেতর থেকে সেই ইয়ে করছে। আগেকার দিনে লোকেরা ঝগড়াঝাটি করে ওখানেই শেষ করে দিত, ভেতরে কিছু রাখতো না, ভেতরে কিছু রাখতো না। ভগবান সেটাই বলছে, তোমার যদি মনে হচ্ছে এখানে তুমি যুদ্ধ করো, কিন্তু তুমি ভেতরে ওটাকে পুষে রেখো না। আর আমরা ঠিক উল্টোটা করি, বাইরে আমরা দেখাই আমরা ভীষণ ভালো, ভীষণ মানে আপনার ভালো চাইছি, এদিকে মনের ভেতর থেকে আমি আপনার প্রতি দেশ পুষে রেখি। তাই বলছে অদ্বেষ্টা সর্বভূতানাং। আমাদের নন ভায়োলেন্স আসতে হবে এই বোধ থেকে, এইভাবে অহিংসার বোধ আমাদের, যে সর্বভূতেই আমি অদ্বেষ্ট ভাব পালন করছি। আমি কাজে কি করছি, আমরা সাধারণত নন ভায়োলেন্সকে একটা নেগেটিভ সেন্সে আমাদের দেশে বোঝা হয় যে অ্যাবসেন্স অফ ভায়োলেন্স। ইট ইজ নট অ্যাবসেন্স অফ ভায়োলেন্স, ইট শুড বি দ্য প্রিপন্ডারেন্স অফ লাভ। যে আমার ভেতরে ভালোবাসার আধিক্য থেকেই নন ভায়োলেন্স আসছে কিনা, এই অদ্বেষ্ট ভাব আমার ভেতরে আসছে, ভেতরটা ইম্পর্টেন্ট, আপনার মনে কি আছে। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এবাচা, এগুলো যোগ দর্শনে বলা আছে। নির্মম নিরহংকার সম দুঃখ সুখসমী, যে সে সুখ দুঃখে দুটোতেই একরকম থাকে, এরকম ভক্ত আমার প্রিয়। সন্তুষ্ট, আগের দিন বললাম যে আমরা এখন 13 নম্বর 14 নম্বর শ্লোক, আগের দিন যেটা পড়ানো হয়েছে সেটা আছে। সন্তুষ্ট, সেই সবসময় সন্তুষ্ট থাকছে। তো নিয়মে আছে হচ্ছে গিয়ে সন্তোষ, নিয়মের মধ্যে আসে তো কী কী আছে নিয়মের মধ্যে? শৌচ সন্তোষ, হ্যাঁ শৌচ সন্তোষ তপস্যাটা কে বলবো, আরেকজন আসবে কেউ? শৌচ সন্তোষ তপস স্বাধ্যায় ঈশ্বর প্রণিধান। তো সন্তোষ হচ্ছে কি আমাদের যোগের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট। আমার যদি সন্তোষ না থাকলো, দেখতে হবে কী কী জিনিস আমার সন্তোষকে বিঘ্নিত করছে, আমার মেন্টাল কন্টেন্টমেন্টকে কী কী জিনিস নষ্ট করে, সেইগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে। সন্তুষ্ট সততং, সবসময় যে সন্তুষ্ট থাকে সেরকম যোগী। যথাত্মা দৃঢ় নিশ্চয়, যার হচ্ছে গিয়ে নিজের আত্মনিষ্ঠ যে এবং দৃঢ় নিশ্চয়। ময়ি অর্পিত মনোবুদ্ধি, যে নিজের মন বুদ্ধিকে আমাকে অর্পণ করেছে। ময়ি অর্পিত মনোবুদ্ধির ইয়ো মদ ভক্তা, এরকম ভক্ত স মে প্রিয়, আমার প্রিয়। কীরকম ভক্ত? যারা এবার বড় করে পুজোর চাঁদা নিতে আসবে তাদেরকে জিজ্ঞেস করবেন যে কীরকম ভক্ত তোমরা বলো। হ্যাঁ, আমরা এরকম বিশাল ঢাকঢোল, এই পুজোকে নিন্দা করা হয়েছে আমাদের শাস্ত্রে, বলে অধম আধমের পুজো। এটা হচ্ছে আসল পুজো, যেটা ভগবান নিজের মুখে বলছেন। ভগবানের প্রিয় ভক্ত কীরকম? সবসময় সন্তুষ্ট থাকবে। ময়ি অর্পিত মনোবুদ্ধি, যে নিজের মন বুদ্ধি ঈশ্বরে যে অর্পণ করতে পেরেছে। স ইয়ো মদ ভক্তা সমে প্রিয়া। এবার আজকে আমরা পড়ব হচ্ছে 15 থেকে, ঠিক আছে? 15 নম্বর থেকে। এটার নিয়ম হচ্ছে প্রথমে আমি যখন পড়ি সবাই শোনে, তারপরে সবাই আমরা একসাথে পড়ি, তারপরে এক এক করে পড়া হয়। যস্মানো দ্বিজতে লোকো লোকানো দ্বিজতে চয়া হর্ষামর্ষো ভয়োদ্বেগৈ মুক্ত यश च मे प्रियः। যস্মানো দ্বিজতে লোকো লোকানো দ্বিজতে চয়া হর্ষামর্ষো ভয়োদ্বেগৈর মুক্তো यः स च मे प्रियः। लोकानो द्विजते च यः स च मे प्रियः। पठो। यस्मान्नो द्विजते लोको लोकान्नो द्विजते च यः हर्षामर्षो भयोद्वेगै আপনি পড়ুন। যস্মানো দ্বিজতে লোকো লোকানো দ্বিজতে চ হর্ষামর্ষো চ মে প্রিয়ः। আর কে পড়বে? তুমি পড়বে? সৌরভ।
यस्मान्नो विजते लोको लोकानो विजते च यः हर्षामर्षभयोद्वेगे मुक्तो यः स च मे प्रियः। অনলাইনে यस्मान्नो विजते लोको लोकानो विजते च यः हर्षामर्षभयोद्वेगै मुक्तो यः स च मे प्रियः। পিসি আনমিউট করে হ্যাঁ। यस्मान्नो विजते लोको लोकानो विजते च तत्र हर्षो भयो स च मे प्रियः। यस्मान्नो विजते लोको लोकानो विजते च হর্ষ হর্ষমর্ষ ভয়োদ্বেগৈর মুক্ত। ভগবান কি বলছে? যিনি কাউকে উদ্বিগ্ন করেন না, এমন আমার ভক্ত কীরকম হতে হবে? কাউকে উদ্বিগ্ন করে না, কারো দ্বারাও উদ্বিগ্ন হন না। তো এই যে পুজোর নামে আমরা রাস্তা আটকে এত ঢাকঢোল পিটিয়ে পাড়া জাগিয়ে পুজো করছি, কত অসুস্থ মানুষ আছে, কত কিছু আছে, তো আমরা কি অন্যকে উদ্বিগ্ন করছি না করছি না? কী মনে হয়? কোনো অন্ধ মোহে থেকে লাভ নেই। শাস্ত্র এবং মানে হচ্ছে সত্যকে যেটা যেরকম সেটা সেরকমভাবে বোঝা, তাই না? এরকমভাবে লাভ নেই যে আমি এটা বলছি বলে ভগবান আমাকে পাপ দেবে, তাই না? ভগবান কি বলেছে আগে সেটা জানতে হবে, সেটাই তো জানি না আমরা। আমাদের তো ভগবান এখন হচ্ছে পাড়ার কাউন্সিলর, পাড়ার দাদা দিদি, এরা তারা যা বলছে ওটাকেই মানুষ ধর্ম মনে করছে, শাস্ত্র মনে করছে। পড়ার কি দরকার? কেউ যে যস্মা নদী যাতে লোক, যে লোককে উত্তেজিত করে না, কোনোভাবে লোককে জ্বালাতন করে না, সেরকম উদ্বিগ্ন করে না, কারোর দ্বারাও উদ্বিগ্নিত হয় না। হর্ষামর্ষ, হর্ষ মানে হচ্ছে আনন্দ, আর অমর্ষ মানে হচ্ছে দুঃখ, ভয় এবং উদ্বেগ, এর থেকে যে মুক্ত, এর থেকে যে সদা মুক্ত, সেরকম সচ মে প্রিয়া। এরকম যে ভক্ত সে আমার প্রিয়। ভগবানের প্রিয় কীরকমভাবে আমরা হতে পারবো, ভগবান এই দ্বাদশ অধ্যায়ে স্পষ্ট করে বলে দিয়েছে। তো এইগুলো কী মনে হয়, বহিরঙ্গ সাধনে না অন্তরঙ্গ সাধনা? বাইরে করতে হবে এইগুলো, না ভেতরে করতে হবে? নিজের ভেতরে করতে হবে এই সমস্ত কিছু। তাহলে সাধনা বলতে যেটা আমরা বুঝছি, ভক্তি বলতে যেটাকে আমরা বুঝি সাধারণত, যে খুব ছবি তুললাম, খুব এই করলাম, আজকাল আবার সব জায়গায় গিয়ে নানান রকম ঠাকুর দেবতার সাথে ছবি ভিডিও না পোস্ট করলে ভক্তি হচ্ছে না আমাদের। তো ভক্তি কী সেটা আমরা দ্বাদশ অধ্যায় পড়লে জানতে পারবো, তাই না? এই জন্য একটু পড়াশুনো করতে হয়, পড়াশুনো উঠে গেছে এখন। পড়াশুনো এই যে এত জায়গা, এখন আমি বলি যে এত জায়গাতে রাস্তা বন্ধ করে করে পুজো হয়, একটু যদি মা সরস্বতীকে মনের ভেতরে পুজো করতে পারতো তাহলে লাভ হতো বাঙালিদের। পড়াশুনো উঠে গেছে বাঙালিদের মধ্যে থেকে। তারপরে ভগবান আবার কি বলছে, ভক্তের লক্ষণ কি? 16 নম্বর, অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন গত ব্যথঃ সর্বারম্ভ পরিত্যাগী यो मद्भक्त शमे प्रियः। अनपेक्ष शुचिर्दक्ष उदासीनो गतव्यथः सर्वारम्भ परित्यागी यो मद्भक्तः शमे प्रियः। अनपेक्ष शुचिर्दक्ष उदासीनो गतो व्यथः सर्वारम्भो परित्यागी यो मद्भक्तः स मे प्रियः। अनपेक्ष शुचिर्दक्ष उदासीनो गतव्यथः सर्वारम्भ परित्यागी यो मद्भक्तः स मे प्रियः। अनपेक्ष शुचिर्दक्ष उदासीनो गतो व्यथः सर्वारम्भ परित्यागी जो मद्भक्तो स मे प्रियः। अनपेक्ष
ভক্ত স্বামী প্রিয়। অনপেক্ষ শুচির্দক্ষ উদাসীনো গতো ব্যথः সর্বারম্ভ পরিত্যাগী ইয়ো মদ্ভক্তঃ সমে প্রিয়ঃ। অনলাইনে अनपेक्षा शुचिर्दक्ष उदासीनो गतव्यः सर्वारम्भा परित्यागी यो मद्भक्तः समे प्रियः। পিসি यस्मान्नोति जते लोके लोकान्नोति जते चार्या भक्तमष्टो भयो एक मुखो प्रिय হ্যাঁ এর পরেরটাও অনপেক্ষ অনপেক্ষ শুচির দক্ষ, ওটাও করো। অনপেক্ষ ছুটির দক্ষ উদাসীন গত ব্যথা হ্যাঁ সর্বারম্ভ পরিত্যাগী, বাহ। यो मद्भक्तः समे प्रिय। অনপেক্ষ শুচির্দক্ষ উদাসীনো গতো ব্যথः সর্বারম্ভ পরিত্যাগী যো মদ্ভক্তঃ সমে প্রিয়ঃ। এ বলছে অনপেক্ষ, বলছে যার কোনো জাগতিক জিনিসের অপেক্ষা নেই। জাগতিক জিনিসের আমাদের ভেতরে যে বাসনা থাকে সেটাকে ভগবান এখানে বলছে যে আমি এটা পাবো, ওটা পাবো, এটা করলে আমার এটা হবে, ভবিষ্যতে আমি খুব বড়লোক হব, ভবিষ্যতে আমি খুব সুখী হব। এই যে আমাদের ভেতরে যে কিছুর একটা অপেক্ষা থাকে না, হ্যাঁ, যে আমাদের এখানে একবার এনভায়রনমেন্টালিস্টদের মিটিং হচ্ছে, সেখানে একজন বলছে, আপনি চেনেন তাকে, নামটা বলছি না, বলছি যে অমুক এনভায়রনমেন্টালিস্ট আসবে, ওকে খুব ভালো করে ধরতে হবে, ওর হাতে অনেক ক্ষমতা আছে। এটা হচ্ছে কি অপেক্ষা রাখা কোনো কিছু। তো ভক্তর কীরকম হতে হবে? অনপেক্ষ। আমার একমাত্র ভরসা হচ্ছে ভগবানই, ক্ষমতা ভগবানের থেকে বেশি কারো কাছে নেই। হ্যাঁ, তা আমরা এখন অন্য পথে চলেছি, তো তার প্রতি আমাদের সমর্পণ থাকতে হবে। আমরা যদি জগতের লোকের প্রতি সমর্পণ রাখি সেখানে আমাদের হবে না। অনপেক্ষ শুচির, হ্যাঁ শুচি আর দক্ষ। শুচি মানে কীরকম হচ্ছে গিয়ে যে পিওরিটি। শুচি আবার কোথায় আসে? শৌচ সন্তোষ যোগ দর্শনে আসে কি না? আসে শৌচ সন্তোষ তপস্যা অধ্যায় ঈশ্বর প্রণিধান। তো সেই শুচিতা আমাদের কীরকম? আশেপাশে সব জায়গায়। আর আমাদের মনের পবিত্রতা রাখা, মনকে অশুচিত হতে দিলে চলবে না। তো অনেক সময় আমাদের সংসারে চলতে গেলে, জগতে চলতে গেলে নানান রকম সমস্যার সম্মুখীন আমরা হই। মনে যদি অশুচিতা এসে যায়, তখনই ধ্যান জপ বাড়িয়ে দেবেন তক্ষুনি প্রচুর বেশি ধ্যান জপ করবেন, যাতে এই যেটা অশুচিতা এসেছে কিছুক্ষণের মধ্যে কেটে যাবে। এই অশুচিতার জন্যই আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, রোগ ভোগ এগুলো সব। তার জন্য কী বলছে? শুচিতা রাখতে হবে। শুচিতা যেরকম বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন, আমি সাধনা করছি বলে আমার কোনো দিকে মন নেই। সাধকের ভক্তর বাড়ি যদি নোংরা হয়, ঘর যদি নোংরা হয়, তাহলে বোঝা গেল সে সাধক নয়, ভক্ত নয়। শুচি হতে হবে, পরিষ্কার হতে হবে। আর শুধু বাইরেটা পরিষ্কার করেছি, মনটা নোংরা, সে হলে আরও নয়। মনটাকেও খুব পরিষ্কার রাখতে হবে, শুচি করে রাখতে হবে। তার জন্য হচ্ছে গিয়ে অনপেক্ষ শুচির দক্ষ। আর যেই কাজটা করবো একদম স্কিলফুল যেই কাজটা করব, তাতে কোনো যাতে দক্ষতার অভাব না থাকে। মানে এই না যে আমি জগতের কিছু ছেড়ে দিয়েছি বলে আমি কোনো কাজ করতে হবে, এরকম ঢ্যাঁড়সের জন্য ভক্তি নয়। যে ভক্ত হবে সে ঈশ্বর ঐশ্বর্য, যে ঈশ্বরের শক্তিতে সে পরিপূর্ণ হবে, সে সমস্ত কাজ দক্ষতার সাথে করবে, স্কিলফুল হবে। তার সাথে কী হবে? উদাসীন। সব অপোজিট। আমরা সাধারণত মনে করি যে উদাসীন মানে কি? উদাসীন মানে সে নোংরা থাকবে, তার কোনো দিকে মন নেই, কোনো কাজ কিছু করতে হবে না, তা নয়। মনের দিক থেকে উদাসীন হতে হবে, যে আমি এই কাজটা করলাম, এটাকে ধরে বসে থাকলাম না যে আমি করেছি আমার ওইভাবে না। উদাসীন গত ব্যথা। এই যে সবাই আসলে ফোন করলেই আমাদের বাঙালিদের একটা বৈশিষ্ট্য, কেমন আছো? আমি ভালো নেই রে, আমি ভালো নেই। হ্যাঁ, আমার জীবনের এই গত ব্যথা এখন আমরা হতে পারিনি। হ্যাঁ, এই সমস্ত রকম দুঃখ কষ্টকে আমরা নিয়ে আলোচনা করতে করতে সারাক্ষণ দেখবেন যে আগেই নেগেটিভটা সবসময়। কেন? তুমি আগে পজিটিভটা বলো, তোমার জীবনে কত কিছু ভালো জিনিস আছে সেটাকে বলো, তারপরে নেগেটিভ তো সবার জীবনেই আছে। লুক অ্যাট দ্য পজিটিভ সাইড অফ লাইফ, দ্যাট উইল ইনক্রিজ। যেই দিকে আপনি নিজের অ্যাটেনশন দেবেন সেটাই বাড়বে, এটা নিয়ম।
আমরা সারাক্ষণ নেগেটিভ দিকে অ্যাটেনশন দিয়ে রাখি, এটা নেই ওটা নেই। কী কী আছে দেখো তোমার জীবনে, কী কী আছে সেটা কত মানুষের জীবনে নেই। দুটো পা আছে আস্ত, দুটো হাত আছে, দুটো চোখ আছে, জিভ আছে, কান আছে, শুনতে পাচ্ছ, বুদ্ধি আছে, চলতে পারছো, নিজের কাজ নিজে করতে পারছো, এর থেকে বড় কী আছে আর? তার সাথে সাথে তো আরও কিছু দিয়েছে আপনাদের, সোনা গয়না, বাড়ি ঘর, গাড়ি টাড়ি সব দিয়েছে ভগবান। তাহলে ডোন্ট টক নেগেটিভ, সবসময় হচ্ছে গিয়ে পজিটিভ কথা বলতে হবে, এটা ভক্তের লক্ষণ। তারপর কি সর্বারম্ভ পরিত্যাগী, যে আর নিজে থেকে কোনো রকম কাজের সংকল্প করে না। এটা খুব বোঝা কঠিন, গভীরে গিয়ে বুঝতে হবে। সর্বারম্ভ পরিত্যাগী, যে ভক্ত, যে ঈশ্বরের পথে চলছে, যে নিজে সাধনা করবে, সে আর নিজে থেকে নতুন কোনো সংকল্প নেয় না। যা যা তার প্রারব্ধজনিত পূর্বাশ্রিত কর্মের ফল হিসেবে তার সামনে এসে দাঁড়ায়, শুধু সেইটুকুকেই সে অ্যাটেন্ড করে নিজের ভেতর থেকে। কারণ তার তো আগে থেকেই বলছে যে অনপেক্ষ, সে যে বাসনা যে আমাদের ভেতরে থাকে সেটাই চলে গেছে। বাসনা যদি চলে যায়, নতুন করে আর সংকল্প কিসের করবেন? এই যে নতুন ফ্যাক্টরি খুলবো, নতুন কোম্পানি করব, এইগুলো সংকল্প মানুষ কখন করে? যখন বাসনা আছে আমাদের ভেতরে তখন। তো ভক্তের ভেতর থেকে সেই, তার জন্য হচ্ছে কি সর্বারম্ভ পরিত্যাগী, যে আলাদা করে আর নতুন করে কিছু করবো না। ইয় মদ ভক্তা, এরকম ভক্ত যে হয় সে আমার প্রিয় হয়। ভগবান বারবার বলছে ভগবানের কি প্রিয়। ভগবানের ওই যে বড় বড় রসগোল্লা যেগুলো দিচ্ছেন আপনারা, আবার নিজে খাবে বলে সব, যেটা পছন্দের মিষ্টি সেটা আবার ভগবানের নামে চালায়, তাই না? এইগুলো ভগবান কোথাও প্রিয় বলেনি। তারপরে কি বলছে খুব সুন্দর, ইয়ো নারিষ্যতি। হ্যাঁ, তাহলে তো সাধু হতে হয়, নিষ্প্রিয়, কোনো কিছুই চাইবো না, সংসার চলবে কি করে স্যার? কার সংসারটা চালাতে চাইছেন বলুন তো? নিজেদেরই বলছি, সাধু এই নিজেদেরটা বাদ দিয়ে দিন, মনে করুন যে সংসারটা তার, চালাচ্ছে সে। আরে ভগবানকে কিছু কাজ দিন, ভগবান অনন্ত শয্যায় এই জন্য শুয়ে আছে, সব আমরা করে নেবো, বলছে আমার নিজের সংসার আমারে। সাধু আমরা প্রত্যেকে, আমরা কেউ অসাধু নই, আমরা প্রত্যেকেই সাধু, প্রত্যেকেই সাধু। তারপরে হ্যাঁ, সুখে দুঃখে সমভাবাপন্ন, এ তো হতে পারবো না। কেন পারবেন না আগে মনে করছেন আপনি? এই আমরা যেটা আপনার আছে সেটার জন্য কি সাধনার প্রয়োজন আছে? আপনার যেটা আছে সেটার জন্য তো সাধনার প্রয়োজন নেই। আমাদের সাধনার প্রয়োজন চেষ্টা, সাধনা মানে চেষ্টা, সেটার প্রয়োজন সেটার জন্যই আছে যেটা আমার কাছে নেই, তাই না? আমি এখন পারবো না, ভবিষ্যতে পারবো, সবাই পেরেছে, আমি কেন পারবো না? আপনি কেন পারবেন না? আজকে পারবেন না, কালকে পারবেন। এই জন্মে আমাদের না হলে পরের জন্মে হবে। আমরা প্রত্যেকে চেষ্টা করছি, আমরা কেউ এক্সপার্ট নই, আমিও এক্সপার্ট নই, আমরা প্রত্যেকে চেষ্টা করছি। এখানে আমি হয়তো দুদিন আগে পড়াশোনাটা করেছি, আপনাদের তাই বলছি, এইটুকুই। প্রত্যেকে আমরা চেষ্টাতেই দাঁড়িয়ে আছি এবং আমরা প্রত্যেকে পারবো। এই নেগেটিভিটি কখনো রাখবেন না যে আমরা পারবো না, প্রত্যেকে পারবো। আর সংসারের দায়িত্ব আমার না, আপনার না। সংসার যে এই বিশাল সংসার, আপনি কতটুকু সংসারের দায়িত্ব নিয়ে রেখেছেন? ওই 4টে দেওয়াল, তার বাইরে আপনি চিন্তা করে দেখুন তো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড একসাথে কাজ করছে এই মুহূর্তে। আপনি যখন বসে আছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সহস্র কোটি জীব যে যার নিজের কাজ করে যাচ্ছে। এই বৃহৎ সংসারের কে চালাচ্ছে? এই সংসারের কর্তা কে, কর্ত্রী কে? আমরা নিজেদের এত অহংকারে মনে করছি যে আমি সংসার চালাচ্ছি। আমি কতটুকু সংসার চালাতে পারি? এইটুকু আমার কতটুকু ক্ষমতা? এক্ষুনি একটা কিছু হবে, মরে যাব, আমার এই দেহে কী আছে ক্ষমতা? অনন্ত কোটি সংসার, এই যে রোজ সূর্য উঠছে, রোজ চন্দ্র উঠছে, এই দায়িত্বটা কে নিয়ে রেখেছে? আপনি তো না হয় রোজ একটা সময় উঠছেন, কিন্তু এই দায়িত্ব, এই সংসার কে চালাচ্ছে? এই সংসারের পার্ট আমরা। আমি আলাদা করে নিজেকে যখন ভাবছি, ওটা আমার অজ্ঞানের বোধে আমার মনে হচ্ছে যে আমি বোধহয় সমস্ত কিছু করছি। কিন্তু এইটা খুব ভালো প্রশ্ন এটা, কারণ আমাদের প্রত্যেকের এটা মনে হচ্ছে। এটাই সাধনার স্টেপ, যে আমরা এই প্রশ্নটা মনে জাগলো। এটা সাধনার একটা উন্নতির সাইন, যেটা সাধনার উন্নতির সাইন, যে আমার মনে এই প্রশ্নটা জাগছে। এই যে কনফ্লিক্টগুলো আসে না আমাদের আধ্যাত্মিক পথের সাথে জাগতিক পথের, এটা থেকেই কনফ্লিক্টগুলো দূর হবে, এটা থেকেই কনফ্লিক্টগুলো দূর হবে। স্থিতপ্রজ্ঞ বলে, স্থিতপ্রজ্ঞ তো জীবনে মানে অনেক ব্যাপার, যে নিজের প্রিয়জন মরে গেল আমার দুঃখ হবে না, এটা তো হবেই না। স্থিতপ্রজ্ঞ হতে বলেছে, কোথাও পাথরের মূর্তি হয়ে যেতে বলেনি। সুখে দুঃখে কোনো। এবার দেখুন, আমি আপনাকে এই কথাটা, উনি বললেন খুব ভালো কথা, যে আমার প্রিয়জন যদি বিয়োগ হয় আমার দুঃখ হবে কি না? আমরা এই বৃদ্ধাশ্রমে যখন শেখাতাম, গেছেন তো আপনিও গেছেন তো বৃদ্ধাশ্রমে,
বৃদ্ধাশ্রমে যখন শেখাতাম তো বহুদিন তো শিখিয়েছি তখন, তো একদিন মাকে নিয়ে গেছিলাম, আমার মাকে ওরা দেখতে চেয়েছিল। তো আমার মা তো সব দেখে টেখে বৃদ্ধাশ্রম রাত্রেবেলায় এসে খুব অসুস্থ হয়ে পড়ে সেদিনকে। হ্যাঁ, সে এমনিও শরীর টরীর খারাপ ছিল বোধহয়, তো রাত্রেবেলায় খুব বমি টমি হয়। তো রাত্রেবেলায় আমি তো মার শরীর খারাপ দেখে মার ঘরে শুয়েছি। মার ঘরটা তো আপনারা দেখেছেন বিশাল বড়, তো 2-3টে খাট আছে, ওখানে শুয়েছি। তো মা কখন উঠে রাত্রে বাথরুমে গেছে। আর এটা মাথায় রাখবেন সবাই, যদি বেশি ভমিটিং বা লুজ মোশন হয়, শরীরে জল বেরিয়ে যায়, প্রেশারের ওষুধ খেতে নেই, তাহলে অজ্ঞান হয়ে যায়। আর মানে সাপ্লিমেন্ট দিতে থাকতে, ওআরএস সাপ্লিমেন্ট। এবার বমি হলে আরও মুশকিল হয়, কারণ ওআরএস দিলেও বেরিয়ে যায়। তো বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে রাত্রেবেলায়। এবার আমার তখন ঠিক ঘুমটা এসেছে, আমার কুকুরটা ছিল ঘরে, মানে দেখুন কুকুরটা তখন চিৎকার করে উঠেছে ওই আওয়াজ শুনে। তো আমার ঘুম ভেঙে গেছে। তা আমি দেখছি যে মা খাটে নেই, তো গিয়ে দেখি বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। তা আমি খুব টেনসড হয়ে গেলাম, এরকম দেখে টেকে তুলে নিয়ে এসে ড্রেস চেঞ্জ করলাম, সব ইয়ে করলাম। তো খুবই দুর্বল, খুবই অসুস্থ। তো এইটা দেখার পরে আসলে আমার বাবাও মারা যাওয়ার আগে মানে ওই বাথরুমে একবার পড়ে গেছিলেন ওরকম, সেটাও আমার মাথায় কাজ করেছে। তো আমি বেশ কিছুদিন খুব মানে ডিস্টার্ব ছিলাম মেন্টালি। তখন আমি নিজে দেখলাম যে আমি এত কিছু পড়ছি, যেটা উনি প্রশ্ন করেছেন, এটা আমাদের প্রত্যেকের প্রশ্ন হওয়া উচিত, তেমনই উনি সাধনা করছেন, এটা বোঝা যায়। হ্যাঁ, যে তখন আমি দেখলাম যে আমি এত কিছু পড়ছি, এত ব্রহ্মজ্ঞান, এত কিছু জানছি, তারপরে আমার কেন কষ্ট হচ্ছে। আমি গুরুদেবকে ফোন করলাম, ছাড়বো না, কি তুমি শাস্ত্র সেটা বলেছো, শাস্ত্র তো মিলছে না। হিমালয়ে ফোন করলাম যে এরকম হয়েছে। স্বামীজি আপনি বলুন, আমার তো মন খুব বিচলিত হয়ে আছে নিজের মাকে ওরকম দেখে। স্বামীজি বলছে তখন যে শাস্ত্রে কোথাও আমরা তোমাকে পাথর হতে বলিনি, তো তোমার হৃদয় তো আরও কোমল হবে, আরও কোমল হবে। এখন নিজের মা পড়ে গেছে বলে কষ্ট হচ্ছে, অন্যের মা পড়ে গেলেও তোমার কষ্ট হবে, হৃদয় আরও কোমল হবে, কিন্তু অজ্ঞান দূর হবে, অজ্ঞান দূর হবে, দুঃখ ক্ষণস্থায়ী হবে, দুঃখ ক্ষণস্থায়ী হবে, দুঃখ হবে না তা নয়। আমার কাছে এবার বলি, একজন এসেছিলেন, অনেকটা সময় নিয়ে নিচ্ছি আপনাদের, কারো অফিস টফিস তাড়াহুড়ো থাকলে চলে যেতে পারে। তো একজন এসেছিলেন, বয়স্ক মহিলা, চাকরি বাকরি করতে, তার মেয়েই ক্লাস 10-12 পাস করে গেছে। সেই ভদ্রমহিলারও প্রায় মানে 50-এর কাছাকাছি বয়স হবে। এসে বলে আমার বাবা মারা গেছে, 3 বছর হয়ে গেছে, আমি আর সেই দুঃখ ভুলতে পারছি না, সেই দুঃখ। এটা হচ্ছে গিয়ে তমগুণের লক্ষণ, এটা হচ্ছে তমগুণের লক্ষণ। এটা দূর হবে, যে আপনি একটা দুঃখকে ধরে বসে আছেন, যে দুঃখের মধ্যেই আছেন, দুঃখ থেকে বেরোতে পারছেন না, এটা দূর হবে। যত আপনার জ্ঞান হবে আপনি দেখবেন যে জন্ম মৃত্যু বলে কিছু নেই, ভগবদ্গীতাতেই বলা আছে সেটা। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকা না চৈনম ক্লেদয়ন্তি আপো না শোষয়তি মারুতঃ। তো ভগবান নিজেই বলেছেন। তো এটাই জ্ঞানের মহিমা, যে দুঃখ আসলেও কেটে যাবে, যে আপনি নিজের ভেতর থেকে আপনার একটা কবচের মতো হয়ে যাবে। আপনি বিশ্বাস করবেন না, আপনাকে একটা কবচের মতো রক্ষা করবে জ্ঞান। জ্ঞানের মহিমা এটাই, যে যতই বিপদে আপনি পড়ুন, কবচের মতো রক্ষা করবে। তো আমরা কেন জ্ঞান অধ্যয়ন করব? কারণ এটা আমার নিজেকে নিজে রক্ষা করার জন্য। মানুষ তো নিজেকে রক্ষা করার জন্য খাবার দাওয়ার সব কিছু খাচ্ছে, পোশাক আশাক করছে, কিন্তু জ্ঞান যতক্ষণ না সে আহরণ করতে পারবে, সে নিজেকে রক্ষা করতে পারবে না, সে নিজেকে রক্ষা করতে পারবে না। তার জন্য আমাদের জ্ঞানকে নিজের ভেতরে ধরতে হবে, ধারণ করতে হবে। হয়ে গেছে এটা সবার পড়া? আর কোনো প্রশ্ন ছিল আপনার? কোনো উত্তর দিতে পেরেছি? প্রশ্নের উত্তর মোটামুটি পেরেছেন। এবার এর উপরে যত সাধনা করবেন, অনেক প্রশ্ন আছে, যত সাধনা করবেন তত আস্তে আস্তে নিজেই প্রকাশিত হয়ে যাবে এর উত্তর। ঠিক আছে? ইয়ো না রিষ্যতি না দেষ্টি, এটা পড়লাম তো, না শোচতি না কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান্য শমে প্রিয়। ইয়ো না রিষ্যতি না দেষ্টি না শোচতি না কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান্য শমে প্রিয়। यो नो निश्यति न देष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान् यः स मे प्रियः। यो न रिष्वति न देष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभो परित्यागी भक्तिमान् यः स मे प्रियः। यो न रिष्यति न देष्टि न
न शोचति न काङ्क्षति शुभाशुभ परित्यागी बुद्धिमान् च मे प्रियः यो न ईषति न दृष्टि न शोचति न। আপনি আস্তে আস্তে পড়বেন কিছুদিন পর থেকে, আগে শুনুন কয়েকটা দিন। পড়ো পড়ো। পরিত্যাগী ভক্তিমান यो न विशति न वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभो परित्यागी भक्तिमान् स मे प्रियः। দেবব্রত অনলাইনে একসাথে পড়তে থাকবে। কাংশতি, ওটা হ্যাঁ আপনার ঠিক আছে। পিসি আনমিউট করে হ্যাঁ। यो न निश्यति न दृष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभो परित्यागी भक्तिमान् च मे प्रियः। আর কেউ বাকি নেই তো? বলছে কীরকম হবে ভক্ত, ভগবান বলছে, ভগবান নিজের লিস্ট দিচ্ছে আমাদের কী কী প্রিয়, সারাক্ষণ তো আমরা সেটা খুঁজে বেড়াই। আর আমরা একটা জীবনে কত মানুষের প্রিয় হতে চাই, তাই না? কত মানুষের প্রিয় হতে চাই। যদি আমরা ভগবানের প্রিয় হওয়ার চেষ্টা করি তাহলে দেখবো আমাদের জীবনে দুঃখ কষ্ট অনেক দূর হয়ে যাবে। বলছে ইয়ো না ঋষ্যতি না দেশটি, যে অতিরিক্ত আনন্দিতও হয় না, কাউকে ঘৃণাও করে না, দেশও করে না। তো না শোচতি না কাঙ্ক্ষতি, যে শোকও করে না বেশি, আর মনের ভেতরে অনেক কিছু কামনা আছে, লোভ আছে, সেরকমও নয়। মানে ব্যালেন্সড হতে হবে। শুভ পরিত্যাগী মানে যে ভালো কিছু পেলেও আর খারাপ সিচুয়েশনে পড়লেও খুব একটা মানে সে রিয়্যাক্ট করে না, বিচলিত হয় না, এরকম ভক্তিমান মানুষ। হ্যাঁ, ভক্তিমানীয় স্বামী প্রিয়া। ভগবানের প্রিয় আমরা কি করে হতে পারবো? আমরা কত মানুষের প্রিয় হওয়ার জন্য কত চেষ্টা করি। ওদের দেরি হয়ে যাচ্ছে কি? চলে যাক ওরা। হ্যাঁ চলে যাক, ওরা চলে যাক, চলে যাক। ওরা নিজে যেতে পারবে তো? হ্যাঁ দাদা আছে তো। তারপরে কি বলছে? সমশৌত্র চ মিত্রে চ তথা মানপমান্যঃ শীতষ্ণু সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতঃ। সমশৌত্র চ মিত্রে চ তথা মানপমান্যঃ শীতষ্ণু সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতঃ। समं शत्रौ च मित्रे च तथा मानापमानयोः शीतोष्णौ सुखदुःखेषु समः सङ्गो विवर्जितः। शत्रौ च मित्रे च तथा मानापमानयोः शीतोष्णो सुखदुःखेषु समः सङ्गविवर्जितः। समशत्रो न मित्रे च तथा मानपमानयोः सङ्गो विवर्जितः। বলছে যিনি শত্রু এবং মিত্রের মধ্যে সমতা রাখেন। আমরা কি হয় শত্রুকে ঘৃণা করি, মিত্রকে দেখলে অত্যন্ত আনন্দিত হয়ে পড়ি, কিন্তু শত্রু মিত্র বোধ যার মধ্যে চলে গেছে। মান অপমানে সমবুদ্ধি থাকেন। আমাদের কেউ সম্মান করলে আমরা অতিরিক্ত আনন্দিত হয়ে পড়ি, আর অপমান করলে অতিরিক্ত দুঃখিত হয়ে পড়ি। এইগুলো সাধকের লক্ষণ নয়। হ্যাঁ, যে আমাকে কেউ সম্মান করবে, আমার স্তুতিগান করবে, এইগুলো ঠিক নয়। হ্যাঁ, এইগুলো কি মানুষ আর কী স্তুতিগান করবে? কারণ মানুষের কত বুদ্ধি আছে, আর সে কি অপমান করতে পারে। আমাদের মানে গুরুর কাছ থেকে মানে বলে না, গুরু মহিমা কখনো বলে ব্যক্ত করা যায় না। বলে পুরো সমস্ত সাগর যত আছে তার যদি কালি হয়, পৃথিবীতে যত গাছ আছে তার যদি কলম হয়, গুরু মহিমা লিখে পার করা যায় না। তো গুরুদেব একবার বলছেন, স্বামীজি বলছেন যে শুভাদিত্য শরীরকে মানুষ কাকে নিন্দে করবে? তো শরীরটাকেই তো নিন্দে করবে, তার বেশি তো মানুষের জ্ঞান নেই।
বলছে শরীর তো শাস্ত্রই নিন্দে করেছে, শরীর তো সদা নিন্দনীয়, শরীর তো সদা নিন্দনীয়। শরীরের মধ্যে কি আছে? এ তো পচে গলে দুদিন চান না করালে পচা গন্ধ বেরোবে। এই তো অসুচি, এই তো কী আছে এর ভেতরে? মলমূত্র ভরা শরীর, এটাতে প্রশংসা করার মতো কী আছে? শরীরের প্রশংসা শাস্ত্র কোথাও করেনি। শাস্ত্র শরীরের নিন্দাই করেছে, আত্মার প্রশংসা করেছে, আত্মার প্রশংসা করেছে। তো শরীরকে, আত্মার সম্বন্ধে তো লোকে জ্ঞান নেই। লোকে অপমান করলে কাকে করবে? শরীরটাকেই করবে। শরীর তো সদা নিন্দনীয়, তাই এত অপমান নিয়ে চিন্তিত হয়ে পড়ে কিছু নেই। লোকে কি বলবে? লোকে আর তার বুদ্ধিতে যতটুকু ফোলাবে সেটাই বলবে, সেটাই বলছে। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। আমরা তো এইগুলোতেই উদ্বিগ্ন হয়ে পড়ি না। সমসৌত্র চ মিত্রে চ তথা মান অপমানীয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিত। ওই সারাক্ষণ লোকের মধ্যে বসে আছি, সারাক্ষণ খুব গল্প করছি, আড্ডা মারছি, এটা ভক্তের লক্ষণ নয়। হ্যাঁ, সঙ্গ বিবর্জিত। দুঃসঙ্গ তো ত্যাগ করতেই হবে। আর নিজের সাধনা যদি করতে হয় তাহলে আর অত তুমি সঙ্গের মধ্যে থাকবে কোথা থেকে? নিজের একাকিত্ব থাকতে হবে। তুল্যা নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট येन केनचित् अनिकेतः स्थिरमतिर् भक्तिमान् मे प्रियो नरः। तुल्या निन्दा स्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरमतिर् भक्तिमान् मे प्रियो नरः। मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरमति भक्तिमान् मे प्रियो नरः। तुल्यो निन्दा स्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरो मति भक्तिर्मान् मे प्रियो नरः। तुल्यो निन्दा स्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरमति भक्तिमान् मे प्रियो नरः। तुल्या निन्दा स्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरमतिर्भक्तिमान् मे प्रियो नरः। तुल्या निन्दा स्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरमति भक्तिमान् मे प्रियो नरः। ऑनलाइन है तुल्या निन्दा स्तुतिर्मौनी सन्तुष्टो जेन ना ये ना পিসি तुल्यो निन्दा स्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः भक्तिमान् मे प्रियो नरः। একটু আগেই যেটা বললাম, স্তুতি এবং নিন্দা দুটোতেই ব্যালেন্স থাকতে হবে, তাই না? যে কেউ স্তুতি করছে, আর আজকাল তো সত্যিকারের স্তুতি করে না, কিছু না কিছু আপনার কাছ থেকে পাবে, গ্যাস দেওয়ার জন্যই স্তুতি করে। তার জন্য হচ্ছে কি, তুললে বেশি স্তুতিতে ভুলে গিয়ে একদম মানে ইয়ে হয়ে গেলাম, ওরকম হলেও হবে না। আর নিন্দা করলেও দুঃখিত হয়ে পড়লে হবে না, যে নিন্দা করছে করুক গিয়ে। তুল্যা নিন্দা স্তুতির আর কীরকম মৌনী, চুপ, চুপ করে থাকা। মৌন মানে চুপ করে থাকা। তো একটা হচ্ছে কি বহির মৌন, মানে বাইরে থেকে চুপ করে থাকা, আর একটা হচ্ছে অন্তর মৌন, যখন মন শান্ত হয়ে যায়। তো বহির মৌন আগে আমাদের বেশি দরকার। বেশি কথা বলবেন না, বেশি কথা বললেই বেশি ঝামেলা, বেশি কথা বললেই বেশি ঝামেলা। কম কথা বলবেন তাহলেই হলো। আর গলাও ভালো থাকবে কম কথা বললে। যারা গান গায় তাদের জন্য, যারা ইসের গলার কাজ করে তাদেরকে কম কথা বলতে হয়। রেস্ট দেয় না, এই যে কোর্ট টোটে টিচারদের 1 মাস করে ছুটি দেয় কেন? গলার রেস্টের জন্য। এরকম মৌন থাকতে হবে। সন্তুষ্ট, আগেও বলেছে এটা, সন্তুষ্ট হতে হবে। অনিকেতঃ বলছে কীরকম? যার গৃহবাড়ির প্রতি বেশি আসক্তি নেই। অনিকেত মানে যার কোনো বাড়ি নেই আর কি, সেরকম। তো গৃহ বাড়ির প্রতি বেশি আসক্তি নেই যার। স্থিরমতির, মতি স্থির থাকতে হবে। দুদিন এখানে দুদিন ওখানে
আমরা যেরকম আজকাল করে বেড়াই যে এখানে গেলাম দুদিন কিছু একটা শিখলাম, আবার ওখানে গেলাম দুদিন কিছু একটা পড়লাম, কী যে করছে কেউ জানে না। স্থির হতে হবে মতি, ভগবানের মনকে স্থির করতে হবে, ভক্তিমান হতে হবে, তার সাথে এরকম ভক্ত যদি হয় সে ভগবানের প্রিয়, ভগবান বলছে লাস্ট এটা, ये तु धर्मामृतं मिदं जतोक्तं पर्युपासते श्रद्धाधानमत्परमा भक्तास्ते अतीव मे प्रियः। ये तु धर्मामृतं मिदं जतोक्तं पर्युपासते श्रद्धाधानमत्परमा भक्तास्ते अतीव मे प्रियः। ये तु धर्मामृतमिदं जतोक्तं पर्युपासते श्रद्धोधानामत्परमा भक्तास्ते अतीव मे प्रियः। ये तु धर्मामृतम् इदं यथोक्तं पर्युपासते श्रद्धयाधानामत्परमा भक्तास्ते अतीव मे प्रियः। ये तु धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्धयाधानामत्परमा भक्तास्ते अतीव मे प्रियः। ये तु धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते ये तु धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्धधानामत्परमा भक्तास्ते अतीव मे प्रियः। অনলাইনে দেবব্রত। ये तु धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्धधानामत्परमा भक्तास्ते अतीव मे प्रियः। পিসি ये तु धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्धधानामत्परमा এতক্ষণ ভগবান বলে আসলো ভগবানের প্রিয়কে, এবার ভগবান বলছে ভগবানের অতি প্রিয়কে, অতি প্রিয়কে। এতক্ষণ বলে আসলো প্রিয় লিস্ট দিয়ে আসলো, হচ্ছে অতি প্রিয়কে। বলছে ইয়ে তু ধর্মামৃতমিদম, এতক্ষণ অবধি আমি যা যা বললাম সেইগুলো যতোক্তাং পর উপাসতে, যেভাবে আমি বলেছি সেভাবে যারা এর ওপর উপাসনা করে। তো আমাদের ভক্তিযোগ মানে বোঝা গেল ভক্তি কাকে বলে। ভক্তির বহিরঙ্গ না, বহিরঙ্গ তো ঠিক আছে আমাদের মনকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু আসল আমাদের অন্তরের সাধনাকেই ভক্তি বলে। তার জন্য ভগবান যা যা বলেছে এখানে, যা যা আমরা পড়লাম সেটাতে বলছে যথোক্তম, যেভাবে আমি বলেছি ভগবান যেভাবে বলেছে সেইভাবে উপাসতে, এর ওপরে যাতে কনসেন্ট্রেট করে উপাসনা করতে হয়। শ্রদ্ধা ধানা, শ্রদ্ধার সাথে মত পরমা, যে আমাকেই মনে রেখে এটা করবে। ভক্তাস্ত, সেরকম ভক্তাস্তে অতীব মে প্রিয়া, আমার অত্যন্ত প্রিয় তারা, শুধু প্রিয় নয় অত্যন্ত প্রিয়। ঠিক আছে, ওম সবাই একসাথে ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তিযোগ নাম দ্বাদশোধ্যায়ঃ। 34টা হ্যাঁ আরো সঙ্গে বলেছি এরকম আছে এই চ্যাপ্টারে। হ্যাঁ লিখে একটা লিস্ট করুন, ওটাও একটা ইয়ে, যে লিস্ট করলে আমাদের মাথায় থাকবে না হ্যাঁ যে কী কী ভগবান বলছে, আমাদের কী কী করতে বলছে সেইগুলো।